নমস্কার, আমি দিশা। ইউটিউবে এটা আমার ফার্স্ট ভিডিও। আমার আরও প্রিভিয়াস দুটো ভিডিও আমার আছে, তবে এটা অফিসিয়ালি আমার ফার্স্ট ব্লগ। আচ্ছা, আমি তো বললাম এটা আমার ফার্স্ট ব্লগ, কিন্তু আমার তো পরিচিত হতে হবে আপনাদের সবার সাথে। তো আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছি দিশা। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশুনো করছি এবং আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আছি। আর আমি একজন স্টুডেন্ট, সেটা তো বললামই। তো এই ছিল আমার ইন্ট্রোডাকশন। আশা করছি আপনারাও আমাকে আপন করে নেবেন এবং আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কী কী গ্রোথ করতে হবে। কারণ যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, আমি হয়তো ভিডিওর অ্যাঙ্গেলও ঠিক মতো করতে জানি না। তো ভুল ভালো হলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমি আপনাদের থেকেই শিখব। আপনারা যেমন যেমন করে বলবেন, আমি নেক্সট টাইম থেকে সেভাবেই করার চেষ্টা করব। এবার আসি ভিডিওতে। কেন আমি ভিডিওটা করলাম আজকে হঠাৎ করে? তো আমার মনে হলো কি জানেন, সবাই ব্লগ করছে, আমারও ভীষণ না ব্লগার হওয়ার ইচ্ছা। মানুষের থেকে দেখে দেখে আমিও জনপ্রিয় হতে চাই, তাই আমিও ব্লগ করছি। না মজা করছি। আমি অ্যাকচুয়ালি আমার ইউটিউবের যে চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে আমি যতগুলো ভিডিও ছাড়বো সেগুলো আমি আমার ভবিষ্যতে আমার স্মৃতি হিসাবে আমার জীবনে থেকে যাবে। সেখান থেকেই আমার অডিয়েন্স আসলো কি আসলো না তাতে আমার কিছু যায় আসে না। যদি দর্শক আমাকে অ্যাকসেপ্ট করে তাহলে তো আর কথা নেই, আর যদি অ্যাকসেপ্ট নাও করে তাহলে কোনো কথা নেই। আমি আমার মতো করে ভিডিও বানিয়ে যাব এবং ভবিষ্যতে এটা আমার জন্য একটা সুন্দর মোমেন্ট হিসাবে থেকে যাবে। আর আমি ভিডিওগুলো বারবার রিপ্লাই করে করে দেখব। এই যে দেখতে পাচ্ছেন এই এলাকাটা, এটা জামালখানি। এখানে আমার শৈশব কেটেছে। এখানে আমি ছোটোবেলা ক্লাস 1 থেকে ক্লাস 10 না ইন্টার পর্যন্ত আমি এই জায়গায় পড়াশুনো করেছি। আসার পথে মা বলল রাতে রান্না করার জন্য আলু লাগবে। তো আমরা আসার পথে আলু দেখলাম, মা 2 কেজি আলু নিয়েও নিল। দরদাম করে মা ভালোই নিতে পারে। মা এখন বেছে বেছে আলু নিল। আমরা আমাদের বিল্ডিংয়ের সামনে একটা পার্ক আছে, সেটার নাম হচ্ছে ডিসি হিল। এটার সামনের পিঠ তো আমাদের দিকে, কিন্তু অপোজিট মানে একদম লাস্টের যে গেট রয়েছে সেটা চেরাগির মোড়ের দিকে যায়। তো আমরা ওই দিক দিয়ে এই ডিসি হিলে ঢুকে গেলাম। ওই দিক দিয়ে আসলে আমাদের বাসার যে দূরত্বটা সেটা একদম কমে যায়। তো এখানে কিছু জামরুলও নিয়েছি। মা বলল গ্রামের জামরুল অনেক দিন পর দেখলাম, নিতে হবে। নিলাম। এখন আমরা পার্কের মধ্যে ঢুকেছি। বিকেলে প্রচণ্ড ভিড় এখানে, আর শুক্রবার তো আর কোনো কথাই নেই। এটা অ্যাকচুয়ালি হাঁটার জায়গা, তবে এখানে এত ছোটো এলাকা এবং মানুষের ভিড়টা এত বেশি, হাঁটা যায় না। এমনি বসে আনন্দ করা যায়, গল্প আড্ডা দেওয়া যায়, বন্ধুরা মিলে বেশ একটা ভালো সময় কাটে। এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কি সুন্দর করে খেলছে তাদের মন মতো করে। এই পার্কগুলো হচ্ছে এজন্যই, এগুলো হাঁটা চলার পার্ক না, অ্যাকচুয়ালি বসে আড্ডা মারা, বাচ্চাদের খেলা, এগুলো নিয়ে এই পার্কটা। এই যে আমার সামনে কি সুন্দর বাচ্চারা খেলছে।